একটা জিনিস আমি অবাক হই, সেটা হচ্ছে যে যেটা শুরুতে বলেছিলাম যে একজন ব্যক্তি একটা খারাপ বক্তব্য দিয়েছে, ধরেন পাটোয়ারি সাহেবকে আপনার অপছন্দ, ব্যক্তিগতভাবে পাটোয়ারির সব বক্তব্য আপনিও যে ভালোবাসেন এমনটা না, আমিও যে পছন্দ করি এমনটা না, কিন্তু ধরে নেন যে পাটোয়ারি এরকম একটা বক্তব্য দিয়েছে। বাংলাদেশে তো বহু মানুষ বহু কথা বলে, সবাইকে তো আপনি কান দেওয়ার দরকার নেই। আপনি তার কথার এগেনিস্টে গিয়ে আপনার ইশরাক সাহেবের মতো একজন প্রতিমন্ত্রীকে মশাল মিছিল করতে হয়, এটা রাজনীতিতে আমি মনে করি বিএনপির দন্যদশা ছাড়া আর কিছু না। বরং যার বিরুদ্ধে মশাল মিছিল করেছেন তাকে আপনি জাতীয় হিরো বানিয়ে দিচ্ছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি তাদের ওই বক্তব্যগুলোর সবটার পক্ষপাতী না, কিন্তু আমি বিএনপির এই ধরনের আচরণেরও পক্ষপাতী না, যে আপনি এইগুলো নিয়ে মাথা ঘামান কেন, কে কোথায় কোন জায়গায় বক্তৃতা দেয় না দেয় সে কারণে আপনাকে রাস্তায় ট্রাক ফালাইতে হবে, আটকাইতে হবে, পথ বন্ধ করতে হবে, গাড়ি ভাঙচুর করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। এখন যদি এটা ষড়যন্ত্রের অংশ হিসেবে হয় তাহলে ফাইন, কারণ তারা ষড়যন্ত্রবাদীরা তো ষড়যন্ত্র করছেই পরিকল্পিতভাবে। এ কারণে আমি প্রথম নাম্বারেই বলবো, এই যত আক্রমণ হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই হয়তো কোনো একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হচ্ছে, এবং এটার মেয়াদকাল হচ্ছে এই 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্ট হয়ে গেলে আমার ধারণা এই পাটোয়ারিদের গাড়িতে আর আক্রমণ হবে না, ব্যক্তিগতভাবে তাদের উপরে এগুলা হবে জোয়ার ভাটায় আক্রমণ হবে, মানে জোয়ারে জোয়ারে। যেদিন কোনো দিবস আসবে, দিবসের আগে আগে আক্রমণ করে তাদেরকে বিতর্কিত করা, রাষ্ট্রটাকে ভিন্নভাবে চিন্তা করা, ওদেরকে একটু হাইলাইটস করা, অপকৌশলের অংশ হিসেবে এই ধরনের কাজ তারা করলেও করতে পারে। সেদিন আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে আজ তারা আক্রান্তের শিকার হচ্ছে, রাতের বেলা ঠিকই সার্কিট হাউসে আবার আরামায়েশে থাকছে, সেখানে আবার ছাত্রদল গিয়ে পানি বিতরণ করছে, খাবারও দিচ্ছে, সকালবেলা আবার রওনা দিয়ে যাওয়ার পথে গাড়িও ভাঙচুর হচ্ছে। তার মানে কি, এটা সরকারের বিশেষ পরিকল্পনা না থাকলে এই আচরণ হতে পারে না। এবং আমি বলেছিলাম যে আজকের রাতে তারা এখন সার্কিট হাউসে ঘুমাচ্ছে, আগামীকালকের আবার সন্ধ্যার আগে আর একটা আক্রমণ হবে, লিখে রাখেন। তাই হয়েছে। গতকালকেও আমরা দেখলাম যে পরশুদিন যেটা আমি লিখেছি তার পরের দিন আক্রমণ হয়েছে, আবার গাড়ি ভাঙচুর হয়েছে। তো এটা আসলে রাজনৈতিক কৌশল আমি মনে করি। এটা একটা রাজনৈতিক কৌশল।